আরো কিছু জিজ্ঞাসা থাকলে রাজু ভাই আরো কিছু জিজ্ঞাসা থাকলে হ্যাঁ আপনাকে জিজ্ঞাসা আপু আপু একটু আস্তে আস্তে আপনারা জেনেছেন যে আজকে পঞ্চগড়ের সেশন জজ আদালতে একটি মামলায়, যেটি পঞ্চগড়ের খুব আলোচিত মামলা, সন্ত্রাস বিরোধী আইনের এই মামলাটি হয়েছিল। এই মামলায় 1 নম্বর আসামি ছিলেন পঞ্চগড়ের 11 আসনের সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা, 2 নম্বর আসামি মেজর মৌসুমী সহ 110 থেকে 120 জন আসামি ছিল। সেই মামলায় মহামান্য হাইকোর্টের সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ থেকে মেজর মৌসুমী এবং নীলুফার ইয়াসমিন 6 সপ্তাহে জামিন লাভ করেন। জামিন লাভ করার পরে আজকে ছিল পূর্ণাঙ্গ শুনানির দিন মেরিট হিয়ারিংয়ের জন্য। তারা আজকে আত্মসমর্পণ করেছিল কোর্টের নির্দেশে, এবং আমরা রাষ্ট্রপক্ষ থেকে সে আসামিদের জামিনের বিরোধিতা করি। আপনারা জেনে থাকবেন যে এই আইনটি 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 2025 সালে জাতীয় সংসদে আওয়ামী লীগ যে একটি নিষিদ্ধ সংগঠন, এই সংগঠনটি তাদের কার্যকলাপ করতে পারে না, সেই লক্ষ্যে কিন্তু এই সংগঠনটি গোপন তৎপরতার মাধ্যমে বিভিন্নভাবে সরকারকে হুমকি দিয়ে চলতেছিল। সেই সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য নাইমুজ্জামান মুক্তা সাহেবের পঞ্চগড় সদরে একটি খামার বাড়ি রয়েছে, সেখানে এই আরজি বর্ণিত আসামিগণ সহ এই মেজর মৌসুমী সহ তারা কেক কাটে 76তম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে এবং জয় বাংলা স্লোগান দেয়, মানুষকে বিভ্রান্ত করে এবং থ্রেট দেয় প্রতিনিয়ত। এই বিষয়গুলি আমরা কোর্টের সামনে উপস্থাপন করি এবং আইনের যে ধারাগুলি রয়েছে সেই ধারা প্রতিটি ধারায় তারা এই আইনের মধ্যেই তারা পড়ে, সেইভাবে আমরা কোর্টে উপস্থাপন করি। মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে মেজর মৌসুমী এবং নীলুফার ইয়াসমিনকে জেল হাজতে প্রেরণ করেন। মামলাটি এখন তদন্তে রয়েছে, আরও অনেক আসামি পলাতক রয়েছে। আমরা বিশ্বাস করি দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই আদেশ অবশ্যই সঠিক হয়েছে এবং মামলাটি নিশ্চয়ই তদন্ত সাপেক্ষে চার্জশিট প্রদান করা হবে।